কোরবানি ঈদে শুধু গরুর মাংস খেলেই হবে, কলিজা ভুনা খেতে হবে না। আজকে রান্না করে দেখাবো একদম কষা কষা কলিজা ভুনা। কলিজা ভুনার জন্য আগে কলিজাগুলোকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিব। আগে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে 2-3 বার। একবার আমি ধুয়ে উঠিয়ে নিয়েছিলাম, তারপর আবার ভালো পানি এনে তারপর আবার ভালো করে সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিব। তারপরে এইদিকে দেখেন আবার আমি সবগুলো যা যা লাগবে সেগুলো আমি একদম একটা প্লেটে রেডি করে নিয়েছিলাম। কলিজাগুলোকে একদম একটা বাটিতে নিয়ে নিব, যাতে আমি সব ধরনের মশলা দিয়ে আগে ম্যারিনেট করে নিতে পারি। সবগুলো কলিজা বলের মধ্যে নিয়ে এক এক করে আমি বাকি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এদিকে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিব। দিয়ে দিলাম 5 ফোড়ন বাটা, জিরে বাটা, জিরে গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একদম আমি হাত দিয়ে সবগুলো মশলাকে কলিজার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা আদা বাটা, আদা গুঁড়ো, শুকনো আদা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সব উপকরণ কলিজার সাথে মিশিয়ে নেব। তারপর আমি ওইদিকে আবার চুলার মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তেল গরম করে নেওয়ার পর আরও সামান্য পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কয়েকটা কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে লাল হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা কলিজাকে, দিয়ে একদম আবার সব কিছুকে কষানোর জন্য মিক্সড করে নিব। দেখুন কিছুকে কষানোর পর আমি রেখে দিয়েছিলাম জালের মধ্যে। তারপর দেখুন কি সুন্দর কালার আসছে, একদম কিন্তু হওয়ার পর্যায়ে চলে গেছে। আমি একটু কলজার পানি দিয়ে কলজাকে রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নামানোর পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে। যেমন কালার সুন্দর আসছিল তেমন কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি পরিবেশনের জন্য কলিজাকে নিয়ে নিব একটা প্লেটে। দেখেন কি সুন্দর দারুণ কালার আসছে না? আমাদের কিন্তু খেতেও মজা হয়েছিল। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় কিন্তু। একদম কষিয়ে ঝাল ঝাল করে কলিজা ভুনা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন। একবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন কেমন।